আইটেমটা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। গরম ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চাইলে এটা পিঠা দিয়েও খাওয়া যাবে। প্রথমে শুকনো মরিচগুলোকে সেদ্ধ করে নিব। শুকনো মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন পেঁয়াজ আর রসুনটাকে ব্লেন্ডার জায়গায় আমি ব্লেন্ড করে নিব, আর শুকনো মরিচটাকে আলাদা করে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে তেলটা গরম হয়ে আসলে 5 পিসের মতো শুটকি দিয়ে ভালো করে নেড়ে চেটে নিব। শুটকিগুলোকে একদম নাড়তে নাড়তে এরকম ভর্তা করে ফেলতে হবে। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এরপর ব্লেন্ড করে রাখা যে পেঁয়াজ আর রসুনটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। শুটকির সাথে পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে এর কাঁচা যে ভাবটা আছে সেটা চলে যাবে। শুটকির সাথে পেঁয়াজ আর রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এরপর শুকনো মরিচের যে পেস্টটা আছে সেটা দিয়ে আবারও ভালো করে এখানে ভেজে নিব। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পারবেন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।